হ্যালো এভরিওয়ান, রানিস ড্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। ভিডিওটা যেটা মানে বলতে চেয়েছি ভিডিওতে, সেটা হচ্ছে আমি হসপিটালে রয়েছি এখন। আর এই যে দেখো চ্যানেল করা আছে। তোমাদেরকে বলেছিলাম আমার আয়রন ডেফিসিয়েন্সি আছে। আমার 1 গ্রাম মতো আয়রনের দরকার শরীরে। তো সেখানে আমার 500 মিলিগ্রাম মতো আয়রন দেওয়া হয়েছে অলরেডি। আয়রন দেওয়ার পর আমার মানে তোমাদেরকে বলতে চাই যেটা, যে অনেকেই আগে থেকে প্যানিকড হয়ে থাকে আয়রন ইঞ্জেকশনের কথা শুনলে, আয়রন স্যালাইনের কথা শুনলে। আইভি আয়রন দেওয়া হয়েছে আমাকে। তো অনেকেই প্যানিকড হয়ে থাকে আগে থেকেই। তো সেরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, অবশ্যই কিছু যদি বডিতে রিয়াকশান হয় সেটা সঙ্গে সঙ্গে ডক্টররা থাকে, তাদেরকে অবশ্যই বলা দরকার। তো আমার কিছু আমি সেরকম কিছু ফেস করিনি এখনও অবধি। মানে এখন আমাকে দেওয়া হয়েছিল সকালবেলাতে 11:30 নাগাদ, আর এখন বাজছে রাত 7:30। তো কাজেই এত ঘন্টা হয়ে গেছে। যেটা প্রবলেম আমার, সেটা এখন অবধি আমার ব্লোটিংয়ের প্রবলেম রয়েছে। ব্লোটিংয়ের প্রবলেম আমার তো প্রেগনেন্সির শুরু থেকেই ছিল, সেটা তোমাদেরকে শেয়ার করেইছি অলরেডি। তো ব্লোটিং তো ছিলই, তো আজও ব্লোটিং রয়েছে, তবে একটু বেশি ব্লোটিং রয়েছে। আমি কালকে অ্যাডমিট হয়েছিলাম অ্যাকচুয়ালি হসপিটালে। কালকে থেকেই ব্লোটিংটা ছিল। এমন না যে আমি আয়রনের ইঞ্জেকশন নেওয়ার পর আমার ব্লোটিং হয়েছে, ব্লোটিং আমার কাল থেকেই ছিল। এক্সেসিভ ব্লোটিং ছিল কালকের থেকে। তো ডক্টর কালকে আমাকে অ্যাডমিট করে নিয়েছে এখানে চেক আপ করার পর। দেন আরও কয়েকটা ক্রিটিক্যাল কন্ডিশনের সম্মুখীন হয়েছি আমি, যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। সেটা হচ্ছে আমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা ধরা পড়েছে, আরেকটা গল ব্লাডার স্লাজ, মানে এটা হচ্ছে পিত্তথলিতে ময়লা জমা যেটাকে বলে আর কি। তো এটাও একটা প্রবলেম ধরা পড়েছে। তো ডক্টর বলছে এটা কমন আর কি, মানে এটা প্রেগনেন্সির সাথে সাথে অনেকেরই ক্ষেত্রে হয়ে থাকে, কারোর কম কারোর বেশি। তো এই ব্যাপার। আর লিভারের কয়েকটা ফাংশন বেড়ে গেছে, যেমন এসজিপিটি, এগুলো বেড়ে গেছে। তো সেটা একটা কন্ডিশন আছে। মোস্ট প্রবাবলি এই কারণে ব্লোটিংটা হচ্ছে। কেননা আমি তো কিছু খেতে পাচ্ছি না, মানে খুব বেশি কিছু খেতে পাচ্ছি না। লিকুইড বলতে ওই স্যুপ, জুস এগুলো খাচ্ছি বেশি করে। ডক্টর জল খেতে বললেন বেশি করে। আর এখানে তো যেহেতু রাজস্থান, এটা একদমই ডিফারেন্ট স্টেট। আর আমরা বাঙালি মানে আমাদের খাওয়ার মানে টোটালি খাওয়ার ব্যাপারটাই আলাদা আমাদের। আমরা সাধারণত ভাত খাই, তো এখানে ভাতের তো সেরকম একটা মানে ব্যাপার নেই। তো তাও দিয়ে গেছে আর কি, বয়েল রাইস দিয়ে গেছে দুপুরবেলাতে লাঞ্চে। আর আমি অ্যাডমিট কালকে হয়েছি 27 ফেব্রুয়ারি আজকের ডেট। কাল থেকে আমি অ্যাডমিশন নিয়েছি হসপিটালে। আর হসপিটালের এখানে খাবার দাবার যে খুব রিচ খাবার সেটা না। হসপিটাল থেকে যেগুলো খাবার দিয়েছে মোটামুটি ভালো লাইট খাবার। কালকে রাতে যেমন রুটি দিয়েছিল, আর সেই সাথে 1 বাটি মানে ডাল দিয়েছিল, আর 1 বাটি একটা সবজি দিয়েছিল, সেই সাথে ছিল দুধ সুজি। তো রুটিটা বেসিক্যালি আমরা রাতে খাই বাঙালিরা, তো সেক্ষেত্রে কালকে কোনো প্রবলেম হয়নি। আর আজকে সকালে যেটা দিয়েছে সেটা দিয়েছে মুগ ডালের খিচুড়ি দিয়েছে। মুগ ডালের খিচুড়িটা আমার পক্ষে খাওয়াটা ইম্পসিবল, কেননা মুগ ডালে আমার আবার ডাইজেস্ট করতে প্রবলেম হয়। তো মুগ ডালের বদলে আমি কার্ড রাইস খেয়েছি। মিডলে স্যুপ দিয়েছে, স্যুপ সন্ধ্যাবেলায় আজকে স্যুপ দিয়ে গেছে, কর্ন স্যুপ ছিল। আর এখন রাতের বেলাতে ওরা ডালিয়া দিয়ে গেছে আর কাস্টার্ড দিয়ে গেছে। তো এই আর কি, দেখে নাও। এটাই বলার যে আমি যে তো হসপিটালের রুম ট্যুর তোমরা দেখে নাও। এখানে আমার পাশে বেডে একটা ইলেকট্রিক বেড রয়েছে, বেড রয়েছে।
তার পাশে একটা চেয়ার রয়েছে, অ্যাকচুয়ালি দুপাশে দুটো চেয়ার রয়েছে। আর এটা একদম এন্ট্রান্সে, মানে দরজা খুললেই একটা সামনে এরকম একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে, হ্যাঙ্গারও রয়েছে একটা। ওয়ার্ড্রপে একটা ব্ল্যাঙ্কেটও রাখা রয়েছে। আর এটা হচ্ছে সেই বসার টেবিলটা, খাওয়ার টেবিলটা। আর আমাকে কাস্টার্ড দিয়ে গেছে, সেই সাথে ডালিয়া। এই পাশে আরেকটা সেন্টার টেবিল মতো আছে। আর এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্টের একটা বেড রয়েছে। অনেকটাই স্পেসিয়াস, মোটামুটি ভালোভাবে একজন শুয়েই যেতে পারে। আর এখানে এভরিথিং রাখা রয়েছে। এখানে একটা ফোন মতো রয়েছে, যেটা আমি প্রেস করলে পরে, একটা লাল বাটন প্রেস করলে পরে ওটা কিন্তু নার্সদের কল হয়, যেটা আমার বেডের পাশেই রাখা থাকে, প্লাস টেলিফোনও আছে। এখানে একটা মাইক্রোওভেন রয়েছে, নিচে একটা মিনি ফ্রিজ রয়েছে। মিনি ফ্রিজের পাশে কিন্তু একটা ছোট স্টোর রয়েছে, ড্রয়ার মতো। আর এটা বাইরের ভিউটা ঠিক এরকম। এটা আগেই বলেছি, বসুন্ধরা হসপিটাল যোধপুরে। তোমাদের কিছুটা যোধপুরের বাইরের ভিউটাও দেখিয়ে দিলাম, যদিও এখন ইভিনিং, খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। আর এই হচ্ছে ওয়াশরুম। আর এখানে কিছু আমাদের এরকম ছোট একটা কিট দিয়েছে, যেখানে সাবান, শ্যাম্পু, প্লাস হেয়ার ব্রাশ রয়েছে, কোলগেট রয়েছে, অয়েল রয়েছে, সাবান রয়েছে। কন্ডিশনগুলো ফেস করছি তোমাদেরকে বলেছিলাম আগেও, যে আমি যে কন্ডিশন ফেস করছি, তো আমার ট্রিটমেন্ট চলছে অলরেডি। প্রচুর ডক্টররা ভিজিট করছেন, সকাল থেকে বহুবার ডক্টর ভিজিট করে গেছেন। আমি আছি যোধপুরে বসুন্ধরা হসপিটালে অ্যাডমিট রয়েছি। এখান থেকেই আমি শুরুর থেকেই আমার মানে এই হসপিটালের আন্ডারেই আমি রয়েছি, এবং আজকে ডেট অবধি। আর ডক্টররা ভিজিট করছেন বারবার, বিভিন্ন কোয়েশ্চেন করছেন, ডক্টর ভিজিট করছেন মোটামুটি। আর এখানের কেয়ার খুব ভালো, প্রত্যেকেই কেয়ারিং যথেষ্ট। এই আর কি। তো আমি বলেছিলাম তোমাদেরকে সমস্ত কিছু ডিটেল আমি বলবো, মানে প্রেগনেন্সি চলাকালীন কি কি প্রবলেম বা কি কি যা যা ফেস করছি আমি তোমাদের সাথে শেয়ার করবো। আগেও বলেছিলাম, সেটাই এখনও সেটাই আর কি। তো সেটাই, এই আপডেটটা দেওয়ার ছিল, দ্যাট ইজ ইট। আজকে এখানে ভিডিওটাকে এন্ড করছি, আর কন্টিনিউ করছি না। আবার নেক্সট বাড়িতে মোস্ট প্রবাবলি গিয়ে, এখান থেকে ছুটি পেয়ে বাড়িতে গিয়ে আবার তোমাদের জন্য একটা ব্লগ শেয়ার করব, আরও ডিটেল বলবো। সাথে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পারে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। টাটা।